এই জনমতকে শ্রদ্ধা করুন। এই জনমতকে উপেক্ষা করবেন না। সারা বাংলাদেশে আজকে এই সমাবেশ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। দিনের পূর্বভাগে দিনাজপুরে লাখো জনতার বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেখানে আমি ছিলাম। আজকে হাজার হাজার জনতা সারা বাংলাদেশে লাখো কোটি জনতা মাঠে নেমেছে। হাজারবার মুক্তি না দিলে আমরা আর এই ময়দান থেকে ফিরে যাব না ইনশাআল্লাহ। কাজে আপনাদেরকে বলতে চাই, আমরা সবে মাত্র আন্দোলন শুরু করলাম। যতদিন পর্যন্ত আমাদের অধিকার ফিরে পাব না, আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রতি এই আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামের উপরবাসী আমাদের জামাত ইসলামের সকল হাজার হাজার লোক সমাবেশ জমায়েত দেখাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের 8 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, রংপুরের কৃষি সন্তান, বাংলাদেশের মানুষের গর্ব, বেশিরভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, নজরুল জনতা একে আদার ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী অনুষ্ঠিত মিছিল এবং বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে রংপুর মহানগর এবং রংপুর জেলায় আয়োজিত আজকের এই সমাবেশের জেলা সভাপতি, রংপুর মহানগর জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্য মাওলানা এটিএম আজম খান, আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু ওনাকে কখনো আমি নরম দেখি নাই। উনি যে বক্তব্য দিয়ে হাসিনা রোশনালে করেছিলেন, মনে হয় আদার মায়ের রংপুর আর পল্টনে গেলে সেই বক্তৃতা আবার শুরু করবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই হাসিনার বিরুদ্ধে 2011 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে কর্মসূচি ঘোষণা করেছিলেন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি জামাত ইসলামীর পল্টন অফিস চত্বরে বক্তৃতা বলেছিলেন, আমি আর পল্টনে গলিতে বক্তৃতা করব না, আমরা আগামী সপ্তাহে রাজপথে বাইতুল মুকাররমে নামবো। এরপরেই সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন, 19 সেপ্টেম্বর 2011 সারা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অফিস খুলে দেওয়া এবং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সমাবেশ এবং মিছিল হবে। 19 সেপ্টেম্বর 2011 সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মাওলানা মতিউর রহমান জামি, আলী হাসান মুজাহিদ, মানুষের অত্যন্ত প্রিয় নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মুক্তির দাবিতে সারা বাংলাদেশে উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছিল। আপনারা জানেন, সেদিন ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল, পুলিশ বাহিনী নির্বাক হয়ে গিয়েছিল,
হতাশ হয়ে পড়েছিল। সন্ধ্যার পরে আমরা কেন্দ্রীয় ফিরেছিলাম। আদার ভাই বলেছিলেন, আব্দুল হালিম, নুরুল ইসলাম বুলবুল, দুইজন আমরা সামনে, যে তোমরা আর বেশি দেরি করো না, চলে যাও। আমি এশার নামাজ পড়ে বাসায় চলে